গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সংযুক্তা আবার চলে এসেছি আপনাদের সঙ্গে মর্নিং নিউট্রিশন নিয়ে কথা বলতে। আগের ভিডিওতে বলেছিলাম না যে খুব তাড়াতাড়ি আসছি। সুজুবাদা কিয়া वो निभाना पड़ेगा, आई नो निभाना पड़ेगा। তো আজকে একদম শেয়ার করব যে আমি মর্নিং নিউট্রিশনে কী নিই, কিন্তু সেটা বলার আগে কেন নিই সেটা জানাটা খুব দরকার। তো প্রথমত হচ্ছে আমরা মর্নিং নিউট্রিশনটা কেন শুরু করছি, কারণ কথাতেই আছে না, ওয়েল বিগান ইজ হাফ ডান। আপনি যদি সকালের শুরুটা ভালোভাবে করেন তাহলে কিন্তু সারা দিন ধরে আপনার দিনটা ভালো যাবে এবং আপনি যে যে খাবার হেলদি নিউট্রিশন খাবারগুলো ইনটেক করছেন সেটা থেকে কিন্তু নিউট্রিয়েন্টসটা ভালোভাবে অ্যাবজর্ব হবে। এবার সেটা কিসের উপর ডিপেন্ড করে জানেন? সেটা আমাদের গাট হেলথের উপর নির্ভর করে। সেই জন্য প্রথমেই আপনাদের মর্নিংটা যেমন ভালো উইশ করলাম, তেমনি উইশ করলাম যাতে আপনার গাট হেলথটা ভালো থাকে। এবার গাট কি দেখুন, অনেকেই হয়তো আপনাদের জানেন গাট কি, কিন্তু আমি ছিলাম লিটারেচারের স্টুডেন্ট, সো আমি শেক্সপিয়ার বুঝতাম, রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতাম, গাট ফিলিংসও একটু একটু শুনেছিলাম, কিন্তু তা বলে গাট নিয়ে সম্যক কিছু ধারণা আমার ছিল না। তো যারা আমার মতো অর্থাৎ গাট সম্পর্কে খুব ভালো একটা ধারণা বা কনসেপ্ট কিছু নেই, বা জানা থাকলেও এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা জানা নেই, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি শেয়ার করছি। তো প্রথমত হচ্ছে গাট কাকে বলে। আমাদের মুখ থেকে শুরু করে একদম অ্যানাস পর্যন্ত টোটাল অংশটাকে বলা হয় গাট। অর্থাৎ আমাদের তার মধ্যে থাকে মুখ, গলা, খাদ্যনালী, স্টমাক এবং দুখানি অন্ত্র অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত এবং মলদ্বার। এই টোটাল অংশটাকে বলা হয় গাট। এবার এই গাটের কাজ কি? গাটের কাজ হচ্ছে আপনি যে খাবারটা ইনটেক করছেন সেটা যাতে ভালোভাবে হজম হয় এবং খাবারটা খাওয়ার পর যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেটা ভালো করে অ্যাবজর্ব হয়, এবং তার সাথে সাথে যেটা আমার শরীরে অপ্রয়োজনীয় সেটা আমি শরীর থেকে বর্জন করে ফেলি। অর্থাৎ এই তিনটে কাজ হচ্ছে মেন গাট হেলথের কাজ। এবার গাটের এই কাজগুলোর ফলে যদি এটা মসৃণভাবে চলে তাহলে কি ভালো হয়? প্রথমত নাম্বার 1, আমার মেটাবলিজম সিস্টেম ভালো থাকে। নাম্বার 2, মেটাবলিজম ভালো থাকলে অবভিয়াসলি আমার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, অর্থাৎ আমি ভালো করে হজম করতে পারবো খাবার। এবং এই দুটোর সঙ্গে আরও একটা জিনিসের রিলেশন আছে, সেটা হচ্ছে হার্ট হেলথ। অর্থাৎ আমরা আগে কথাতেই বলতাম যে হৃদয়ের রাস্তা পেটের ভিতর দিয়ে, কিন্তু এটার আমরা ভুলভাল মানে করেছিলাম, ভাবতাম ভালো ভালো খাবার খাইয়ে মন জয় করা যাবে, কিন্তু তা কিন্তু নয়। আমার যদি গাট হেলথটা গড়বড় করে, অর্থাৎ আমি যদি গাটের এই তিনটে কাজ ঠিকভাবে না করি তাহলে কি হবে? সোজা গিয়ে আমার হার্টের মধ্যে কোলেস্টেরল জমবে, এবং কোলেস্টেরল জমলে সেটা কি করবে? হার্ট ব্লক করে দিতে পারে। তাহলে বুঝতে পারছেন যে এই সমস্ত কারণগুলোর জন্য আমার গাট হেলথ ভালো রাখা কতটা জরুরি। আর যদি আমার মেটাবলিজম ভালো হয়, যদি আমার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে, তাহলে অটোমেটিক্যালি আমি আননেসেসারি ওয়েট গেন করব না। অর্থাৎ ওয়েটলেস জার্নির জন্য শুরু করার জন্য আমার গাট হেলথ ভালো রাখা খুব খুব জরুরি। তো বাইবেলে অ্যাপোস্টল পল বলেছিলেন, ইমাজিন ইয়োর বডি জাস্ট লাইক এ টেম্পল অফ ইয়োর স্পিরিট। অর্থাৎ আপনার শরীর হচ্ছে মন্দিরের মতো। তো সো জাস্ট অ্যাজ ট্রিট ইয়োর টেম্পল উইথ রেসপেক্ট, সো অ্যাজ ট্রিট ইয়োর বডি উইথ রেসপেক্ট। যেমন আমরা মন্দিরে গিয়ে শ্রদ্ধার সঙ্গে তাকে ট্রিট করি, ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের নিজেদের বডিকে ট্রিট করা দরকার। দেখুন আমাদের বৈষ্ণব ধর্মেও কিন্তু অন্নকে কি বলা হয়েছে? প্রসাদ বলা হয়েছে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু ফলমূল বা ভোগ রান্না করে ঈশ্বরকে নিবেদন করি, তারপরে গ্রহণ করি, সেটা তখন হয়ে যায় প্রসাদ। এবার ভেবে দেখুন, যখন আপনি আপনার বাড়িতে পুজো করছেন বা মন্দিরে ফল কেটে রাখছেন, যে জায়গাটায় রাখছেন সেটা কি কখনো আমরা অপরিষ্কার রাখি? নিশ্চয়ই না। আমরা কিন্তু ভোগ রান্নার আগে জায়গাটাকে পরিষ্কার করি, যেখানে যে দ্রব্যে ভোগটা রাখা হয় সেগুলোকে পরিষ্কার করি। অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু আমরা হেলথ অ্যান্ড হাইজিন মেনে রাখি। ঠিক তেমনভাবে
আমাদের শরীর হচ্ছে মন্দির, তাহলে তখন যখন আমি কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করাবো তার আগে উচিত নয় কি আমাদের জায়গাটাকে পরিষ্কার করা, অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে, যাতে আমি সকাল সকাল উঠেই ক্লিন করে দিই, তারপর যাতে সারা দিন ধরে আমি যা কিছু খাবো তার নিউট্রিয়েন্টসগুলো ভালোভাবে শরীরে অ্যাবজর্ব হয়। কখনো দেখেছেন কি যে রান্নাঘরের পাশে শৌচালয় থাকে? কখনোই থাকে না। তাহলে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমরা ভিতরটাকেও কিন্তু সকালে উঠেই পরিষ্কার করে নেব। আর সেজন্য আমি সকালে শুরুটা কি করি, 1 গ্লাস গরম জলে 1 চামচ দিয়ে দিনটা শুরু করি। কেন? এটা কি উপকার করে? এটা প্রথমত নাম্বার 1 আমার ইমিউন সিস্টেমটাকে ভালো রাখে। নাম্বার 2 টাইপ 2 ডায়াবেটিসকে দূরে রাখে। নাম্বার 3 আগেই বলেছি কোলেস্টেরল জমা হতে দেয় না। নাম্বার 4 আমার মেটাবলিজমকে ভালো রাখে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে, তাই আননেসেসারি ওয়েট গেন হয় না, আমার স্লিপিং ডিসঅর্ডার হয় না, অর্থাৎ ঘুম ভালো হয়। এবং এই এত কিছুর যদি উপকার প্রথমেই শুরু করে দিই, তাহলে আপনারাও চাইবেন ঠিক এই রকম একটা ড্রিঙ্ক দিয়ে সকালে শুরুটা করতে। এবার আপনারা ভাবছেন, কি ভাবছেন আমি বুঝতে পারছি, যে ঠিক আছে সংযুক্তা, গরম জল তো বুঝলাম, কিন্তু সলিউবল ফাইবারটা কি জিনিস, ওটা কি করে খেতে হয়, বা ওটা খেলে আমার বডিতে কি কাজ দেয়? নিশ্চয়ই বলবো, তার সঙ্গে অবশ্যই বলবো গাট ব্যাকটেরিয়া কি, গাটের সাথে ব্রেনের ইন্টারাকশন কিভাবে হয়। কিন্তু এখন না, নেহি নেহি আভি নেহি, আভি কারো ইন্তজার, নেক্সট ভিডিও। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।